চার্জশিটে থাকা 15 জন সেনা কর্মকর্তা হেফাজতে, একজন পলাতক সেনা সদর। গুম খুনে জড়িত সেনাবাহিনীর 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বা সংযুক্ত করা হয়েছে। শনিবার 11 অক্টোবর সেনা সদরের সার্বিক বিষয় ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মেজর জেনারেল হাসানুজ্জামান। যাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 8 ও 9 অক্টোবর তাদের হেফাজতে নেওয়া হয়। মেজর জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। এছাড়া সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যারা গুম হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন মেজর জেনারেল হাসানুজ্জামান। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বুধবার ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। আগামী 21 অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। গত বছরের অগস্টে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগের 15 বছরের শাসনামল। 1.5 দশক ক্ষমতায় থেকে গুমের মাধ্যমে অসংখ্য মানবতাবিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগ। সেই অপরাধের অভিযোগে দায়ের হওয়া 2টি মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে 40 জন কর্মরত এবং 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন। এই 2টি মামলায় সেনা কর্মকর্তাদের বাইরে অন্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এছাড়া র্যাবের 2 জন সাবেক মহাপরিচালক আছেন। আগামী 22 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, ফৌজদারি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মরত ও সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল বলে তাদের ধারণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, 30 জন অভিযুক্তের মধ্যে 14 জন সেনা কর্মকর্তা কর্মরত আছেন, 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। প্রশ্ন উঠছে, সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোনো আইন প্রযোজ্য হবে। এক্ষেত্রে সামরিক বাহিনীর নিজস্ব আইনে সামরিক আদালতে নাকি প্রচলিত ফৌজদারি আইনে বিচার করা যাবে এমন প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে গত 6 অক্টোবর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এক সংশোধনী এনেছে। ওই সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি সরকারি চাকরিজীবী হলে ওই পদে থাকতে পারবেন না বলে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর জানান। এর আগে 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুন মামলায় তৎকালীন 3 জন সেনা কর্মকর্তা যারা র্যাবের অধীনস্থ ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সে সময় তাদের সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো হয়েছিল। পরে সাবেক ওই 3 কর্মকর্তার বিচার প্রচলিত ফৌজদারি আইনেই হয়।